হরে কৃষ্ণ, রাধে রাধে। আজ রমা একাদশী, সব থেকে পরম পবিত্র একাদশী। সেই একাদশীর ব্রত মাহাত্ম্য আপনাদের সাথে শেয়ার করব। তো একদা রাজা যুধিষ্ঠির ভগবান জনার্দনকে বলছেন, হে জনার্দন, এই কার্তিক মাসের কৃষ্ণপক্ষে রমা একাদশীর ব্রত মাহাত্ম্য আমাদের সাথে তুমি কৃপাপূর্বক বর্ণনা করো। তখন জনার্দন শ্রীকৃষ্ণ বলছেন যে, হে যুধিষ্ঠির, তাহলে শ্রবণ করো। পুরাকালে রাজা মুচকুন্দ নামে একজন রাজা ছিলেন। তিনি ছিলেন ধার্মিক, সৎ এবং সত্যবাসন। তিনি একনিষ্ঠ ছিলেন, তিনি সত্যবাদিতায়। সেই হিসাবে তিনি তার রাজ্য পরিচালনা করতেন এবং তার একজন অপূর্ব সুন্দরী মেয়ে ছিলেন, কন্যা ছিলেন, তার নাম হচ্ছে চন্দ্রভাগা। তো তিনি যে তার ওপর মহলে যেমন চন্দ্র, বরুণ, এমনকি তার হচ্ছে বৈষ্ণব শ্রেষ্ঠ বিভীষণের সাথেও তার বেশ সুসম্পর্ক বজিয়েছিল। তো এক সময় তার জামাতার সাথে, তার চন্দ্রসেনের পুত্র চন্দ্রভাগা তার মেয়ের নাম, আর একবার এক রাজা চন্দ্রসেনের পুত্র শোভনের সাথে সেই চন্দ্রভাগার বিয়ে হয়েছিল। তো তো বিয়ে হয়েছিল এবং সেই সময় সেই মানে মেয়ে তার জামাতাকে নিয়ে শ্বশুরবাড়িতে এসছে। তো শ্বশুরবাড়িতে এমন দিনে এসে, সেটা হচ্ছে রমা একাদশী। তিনি নাগারা বাজিয়ে সেই রাজা মুচকুন্দ সবাইকে বলে দিয়েছে একাদশী পালন করতে, এমনকি পশুপক্ষীও যেন সেদিনকে অন্নগ্রহণ না করে। তো সেই সময় জামাতা ওনার শোভন, তিনি না খেয়ে থাকতে পারেন না। তো তিনি ভয় পাচ্ছেন, মেয়েও ভয় পাচ্ছে যে এখন কি করব, আমার পতিকে কি করে খেতে দেব। তখন বললেন, তুমি কি করতে চাও? তখন তার শোভন বলল তার পত্নীকে, দেখো, আমি যখন শ্বশুরবাড়িতে বাবার কাছে এসেছি, আমি এই ব্রত অবশ্যই পালন করব। তো তিনি যথারীতি তার ব্রত পালন করে তার সারা দিন চলে গেল। রাতে তার শরীর খুব খারাপ হয়ে গেল। সকালবেলা উঠে তিনি দেহত্যাগ করলেন। কিন্তু তার শ্বশুরমশাই মুচকুন্দ, তিনি খুব শ্রদ্ধা সহকারে এবং সম্মান অর্থে আনন্দে সহকারে তার শবদের কাজ সম্পন্ন করলেন এবং তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করলেন। এইভাবে দিন চলে গেল। তার মেয়েকে তার শ্বশুরবাড়িতে, বাপের বাড়িতেই থাকতে বলল। তো সেই সময় আবার তার হচ্ছে রাজা শোভন তার দেহপ্রাপ্ত হয়ে মন্দরাচলে সুন্দর একটা দেবকী নগরী তার প্রাপ্ত হলেন এবং সেই দেবকী নগরীতে সুন্দর রত্নখচিত মণিরত্ন দ্বারা সবাই সেই নগরী প্রাপ্ত হয়। সেই নগরীতে এক সময় এক ব্রাহ্মণ গিয়ে সেই নগরী দর্শন করলেন এবং দর্শন করে তার জামাতার শ্বশুরবাড়িতে এসে বললেন, তোমার জামাই এবং তোমার জামাই অপূর্ব সেই মন্দরাচলের শিখরে এক সুন্দর নগরী প্রাপ্ত হয়ে সুন্দরভাবে রাজ্য শাসন করছে। এই কথা শুনে তার জামাই এবং মেয়ে, তার শ্বশুর এবং মেয়ে ভীষণ খুশি হলেন এবং বললেন, বাবা, আমিও এই রমা একাদশী ব্রত পালন করে আমি আমার স্বামীর কাছে যেতে চাই। ঠিক সেই মতন তিনি তার মেয়ে চন্দ্রভাগা রমা একাদশী পালন করে, বামনদেবের আশ্রমে রমা একাদশী পালন করে সেই পতির সন্নিকটে গেলেন এবং দুজনে মিলে তার ব্রতের জন্য সেই লোকটি স্থির ছিল না, কিন্তু তাদের স্বামী স্ত্রীর এই রমা একাদশীর ব্রতের ফলে দুজনেরই সেই নগর, সেই মন্দরাচলে স্থির হয়ে গেল। হরে কৃষ্ণ, বিষ্ণুলোক প্রাপ্ত হলেন এবং হরি বল।